নতুন নিয়োগ পাওয়া 59 ডিসির মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান। বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিট লিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগে গেল সোম ও মঙ্গলবার 2 দিনে দেশের 59 জেলায় নতুন ডিসি পদায়ন করা হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যালয়ের একদল কর্মকর্তা। এই ঘটনায় তদন্ত কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল, তাদেরকে নিয়ে আজকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল সেই ব্রিফিংটা ক্যাবিনেট ডিভিশন থেকে এখনই জানানো হয়েছে, সেই ব্রিফিংটা ক্যান্সেল করা হয়েছে। এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। যে 8 জেলা থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা প্রযোজ্য, ইংরেজি দরকার নেই, উইথড্র। তার মধ্যে উইথড্র হলে 1 নম্বর হলো লক্ষ্মীপুর জেলা, এটা কোনো সিরিয়ারিটি, কোনো প্রায়োরিটি নাই। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং এই 8টা। আর আমরা বললাম যে 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা ডিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। 1 নম্বর হলো আমাদের টাঙ্গাইলে যিনি ছিলেন তাকে পঞ্চগড়ে দেওয়া হয়েছে। আরেকজন নীলফামারীতে যিনি ছিলেন তাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছে। আরেকজন উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, নাটোরে ছিলেন ডিসি, তাকে লক্ষ্মীপুর দেওয়া হয়েছে। নাটোরে ডিসি লক্ষ্মীপুর। আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে নীলফামারী।